ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গবেষণায় নিলেন কি কারণে? আখিরাতের ময়দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে অন্ততপক্ষে বলতে পারবো আপনাকে নিয়ে একটু জানার চেষ্টা করেছিলাম। শরিয়াতে তো ঈদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা, কিন্তু তৃতীয় যে আপনারা একটা ঈদ যে তৈরি করলেন, এই ঈদটা কোথায় পেলেন? সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের যে যুগ ছিল, এই যুগের মধ্যে কোনো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আয়োজন ছিল কিনা? 2026 সাল কেউ যদি এই কথা বলে মিলাদুন নবীকে মানি না, তাহলে সে ব্যক্তি মুসলমান থাকার কোনো সুযোগ নাই। প্রচলিত তাবলীগ জামাতের কোনো একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল পাওয়া যায় না। বাংলাদেশ জামাতি ইসলামী আবুল আল্লাহ মওদুদী সাহেব উনি 1941 সালে এই জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্র দিয়ে খেলাফত প্রতিষ্ঠা করবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ছিল না। আমরা যারা কওমি মাদ্রাসায় পড়েছি, খতমে বুখারীর অনুষ্ঠান করি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ছিল না। নামের আগে শায়েখ, নামের পরে সালাফি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ছিল না। কওমি মাদ্রাসার সনদ দেওয়ার কারণে শুকরানা মাহফিল, র্যালি বাইর করা যায়। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি বাইর করা যায়। নেত্রী ক্ষমতাচ্যুত হয়ে গেলে র্যালি বাইর করা যায়। লাঠি তো আমরাও নিতে পারি, ক্ষমতা তো আলহামদুলিল্লাহ আমাদেরও আছে, কিন্তু আমরা নিব না। এটা আমাদের পূর্বসূরীরা শিক্ষা দেয় না। তৌহিদি জনতার নামে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে জশ্নে জুলুস করতে দেওয়া হবে না, মিলাদুন্নবী পালন করতে দেওয়া হবে না, এগুলো রাষ্ট্র যেখানে নিজে উদ্যোগ নিয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে তারা যেই কাজটা করতেছে, সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন? লাঠি সোটা নিয়ে এটার বিরুদ্ধে বাধা দেয়, তাহলে তো সরকারের উপর দায়িত্ব হয়ে যায় তাদেরকে অ্যারেস্ট করা।